এআই আর কোডিং এই দুটো বিষয় নিয়ে এখন আলোচনা তুঙ্গে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এআই কোডিংয়ের দুনিয়াটা বদলে দিচ্ছে আর তার সাথে মানুষের দায়বদ্ধতার প্রশ্নটা কতটা জরুরি হয়ে উঠেছে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? আমরা কি এখন আসলেই কোডিং করছি নাকি শুধু একটা ভাইব নিয়ে চলছি? এই প্রশ্নটাই কিন্তু আজকে ডেভেলপারদের বাস্তবতাকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। কোডিং কি আর আগের মতো আছে, নাকি পুরো খেলাটাই পাল্টে গেছে? তো কোডিং নাকি ভাইব? সত্যি বলতে ২০২৫ সালের শুরু থেকেই না একটা বিশাল পরিবর্তন কিন্তু চোখে পড়ছে। এখন কোডিং মানে আর শুধু লজিক দিয়ে লাইন বাই লাইন কোড লেখা নয়, বরং এআইকে ঠিকঠাক নির্দেশনা দিয়ে কাজটা আদায় করে নেওয়া। আর এই নতুন স্টাইলটাকেই অনেকে মজা করে বলছে ভাইব ভিত্তিক কোডিং। মজার ব্যাপার কি জানেন? একসময় যেসব সিনিয়র ডেভেলপাররা এআইকে একটা সাধারণ অটো কমপ্লিট টুল ভাবতেন, তারাও কিন্তু এখন এই প্রযুক্তির দিকেই ঝুঁকে পড়ছেন। এটাই এখনকার নতুন রিয়ালিটি। আর এই ডেটাটা দেখুন, বেশ অবাক করার মতো কিন্তু। প্রায় ৩২% ডেভেলপার যাদের ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা, তারা এখন সরাসরি এআই দিয়ে বানানো কোড ব্যবহার করছেন। ভাবা যায়, এই যে এত দ্রুত একটা পরিবর্তন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। তো এআই কোডের একটা বড় সুবিধা হলো স্পিড, তাই না? কাজ অনেক দ্রুত হয়। কিন্তু এই গতির আড়ালেই লুকিয়ে আছে কিছু বড়সড় বিপদ। প্রশ্ন হলো, স্পিড বাড়াতে গিয়ে আমরা কি কোয়ালিটি আর সিকিউরিটির সাথে আপোস করে ফেলছি? ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। ভ্যারাকোডের একটা রিপোর্ট বলছে এআই দিয়ে তৈরি করা প্রায় ৪৫% কোডই সিকিউরিটি টেস্টে ফেল করে। আর শুধু ছোটখাটো ভুল নয়, এর মধ্যে ওওয়াসপ টপ 10-এর মতো মারাত্মক সব নিরাপত্তাজনিত ত্রুটিও পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সত্যি চিন্তার বিষয়। আর কোয়ালিটির কথা কি বলবো? মানুষের লেখা কোডের চেয়ে এআই জেনারেটেড কোডে বাগ বা সমস্যা থাকে প্রায় ১.৭ গুণ বেশি। মানে একদিকে স্পিড বাড়ছে ঠিকই, কিন্তু অন্যদিকে ভুলের পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে। এখন প্রশ্ন আসতেই পারে, এআই এত ভুল করে কেন? সহজ উত্তর হলো, এর তো কোনো কাণ্ডজ্ঞান নেই, তাই না? ও তো আর পুরো প্রজেক্টের আর্কিটেকচার বোঝে না। ওর কাজ হলো সবচেয়ে সহজ আর ফাস্টেস্ট রাস্তাটা খুঁজে বের করা। আর এর ফল কি হয়? তৈরি হয় ট্যাক্ট, মানে অপ্রয়োজনীয় কোডের একটা বিশাল পাহাড়। তাহলে আসল প্রশ্নটা এবার করা যাক, যখন এআই দিয়ে বানানো কোডে কোনো গণ্ডগোল হয়, তখন দায়টা কার? এআইয়ের, নাকি যে ডেভেলপার ওটা ব্যবহার করলেন তার? এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। একটা বাস্তব ঘটনা বলি। একবার এক ডেভেলপারকে তার সাবমিট করা কোড নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। তার উত্তর কি ছিল জানেন? আমি জানি না এটা কিভাবে কাজ করছে, আমি শুধু এটা করার চেষ্টা করছিলাম। ভাবুন একবার, কোডটা জমা দিয়েছেন তিনি, কিন্তু ওটা কিভাবে কাজ করে সেটাই তিনি জানেন না। এই ঘটনাটা কিন্তু আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। এবার একটু ভাবুন তো, যে কোডটা কিভাবে কাজ করে সেটাই যদি জানা না থাকে, তাহলে ধরুন রাত ২টোর সময় প্রোডাকশনে বড় কোনো সমস্যা হলো, কে ঠিক করবে ওটা? এই ভয়টা কিন্তু প্রত্যেক ডেভেলপারের জন্য একদম সত্যি। আর এখানেই আসল কথাটা চলে আসে। দিনের শেষে একটা কম্পিউটার তো আর দায়বদ্ধ হতে পারে না, তাই না? দায়বদ্ধতাটা কিন্তু সবসময় মানুষেরই, মানে ডেভেলপারের। তাহলে এর সমাধান কি? এআই ব্যবহার করা কি বন্ধ করে দিতে হবে? না, একদমই না। বরং আমাদের ভাবনার ধরনটা একটু বদলাতে হবে। আর এখানেই আসছে একটা দারুণ সমাধান, যেটাকে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার মডেল। কি এই জুনিয়র ইঞ্জিনিয়ার মডেল? ব্যাপারটা খুব সহজ। এআইকে ভাবতে হবে টিমের একজন খুব দক্ষ কিন্তু অনভিজ্ঞ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। মানে ও খুব ভালো কাজ পারে, কিন্তু অভিজ্ঞতা কম। তাই ওর আউটপুটের ওপর ভরসা করা যাবে, কিন্তু সেটাকে সবসময় ভেরিফাই বা যাচাই করে নিতে হবে। সোজা কথায়, ট্রাস্ট বাট অলওয়েজ ভেরিফাই। বিষয়টাকে না একটা স্পেল চেকের সাথে তুলনা করা যেতে পারে। আমরা যেমন কোনো ইমেল বা ডকুমেন্ট পাঠানোর আগে বানান, গ্রামার এসব চেক করিনি, ঠিক তেমনি এআই দিয়ে কোড বানানোর পর সেটাকে কোড র্যাবিটের মতো একটা টুল দিয়ে রিভিউয়ের আগে একবার চেক করে নেওয়া উচিত। এতে ভুলগুলো আগেই ধরা পড়ে যায়। তো এই মডেলটা তো বোঝা গেল, কিন্তু এটাকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার একটা স্মার্ট ওয়ার্কফ্লো দেখে নেওয়া যাক। ওয়ার্কফ্লোটা খুব সিম্পল। স্টেপ 1, এআই ব্যবহার করে কোড জেনারেট করুন।
স্টেপ 2, নিজের মেশিনে কোনো এআই রিভিউ টুল দিয়ে ওই কোডের ওপর একটা ফিডব্যাক নিন। স্টেপ 3, এবার নিজে ম্যানুয়ালি ওই ফিডব্যাক আর কোডটা ভালো করে রিভিউ করুন, আর যেখানে যা বদলানোর দরকার বদলে নিন। আর ফাইনাল স্টেপ, যখন আপনি নিজে 100% নিশ্চিত হবেন, ঠিক তখনই পুল রিকোয়েস্টটা সাবমিট করুন। ওকে, সব কিছু শেষে একটা ফাইনাল টেস্টের কথা বলি। এটা দিয়ে বোঝা যাবে যে কাজটা করা হয়েছে সেটার উপর আসলেই দখল আছে কিনা। যে কোনো কোড জমা দেওয়ার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে, এই কোডটা কি আমি অন্য কাউকে বুঝিয়ে বলতে পারবো? যদি উত্তরটা না হয়, তাহলে বুঝতে হবে কাজটা এখনও শেষ হয়নি। কারণ যে কোড নিজে ব্যাখ্যা করা যায় না, সেটার আসল মালিকানা কখনো নিজের হয় না। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এআইকে একটা টুল হিসেবে ব্যবহার করতে হবে, মাস্টার হিসেবে নয়। এটা একটা অসাধারণ টুল, যা আমাদের কাজকে অনেক সহজ করে দিতে পারে, কোনো সন্দেহ নেই। কিন্তু একে কখনোই চালকের আসনে বসতে দেওয়া যাবে না, কারণ দিন শেষে মানুষের অভিজ্ঞতা আর বিবেচনার কোনো বিকল্প হয় না।